বিদেশে গিয়ে বাদল হোসেন বদলে দিতে চেয়েছিলেন পরিবারের সবার জীবন। জীবন বদলেছে ঠিকই, তবে তা স্বপ্নের উল্টো দিকে। বাদল চেয়েছিলেন বাচ্চাদের পড়াবেন ভালো স্কুলে, মায়ের করাবেন চিকিৎসা, সুখে রাখবেন স্ত্রীকে। কিন্তু দালালের প্রতারণায় হয়েছে তার উল্টো। কাজের সুযোগ নেই মালয়েশিয়ায় যাবার 2 মাস পর থেকেই। মাঝে মধ্যে কাজ থাকলেও মাস শেষে মিলে না বেতনের দেখা। যে স্বপ্ন নিয়ে আসছিলাম 6-7 লাখ টাকা দেনা করে মালয়েশিয়া পাড়ি দিয়েছি। অনেক কষ্টে টাকাগুলো জমা দিয়েছিলাম ভাই। অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম পরিবারের মুখে হাসি ফোটাবো। আচ্ছা, আমার পরিবারও এখন এক জায়গায়, আমার পোলাপান এক জায়গায়, আমি আরেক জায়গায়। 2 বছর ধরে আসার পরে ভাই যে কোম্পানিতে আমি আসছিলাম নিয়ে এসে তো কোম্পানির কথা কয়ে পরে নিয়ে আসি, এই জায়গায় আসি দেখি সাপ্লাই কোম্পানি। নানান জায়গায় জায়গায় কাজ করি, বেতন পাই না মতনে, মার খাই। বাদলের 2 বছরের প্রবাস জীবনের শুরু থেকে কেবলই বাড়ছে দুঃখ। গ্রামের বাড়িতে পাওনা টাকা ফেরত চাইতে আসা মানুষের চাপে বাদলের বউ ছেড়েছেন ঘর। বাদলের প্রতিবেশীরাও জানান অর্ধাহার অনাহারে যাচ্ছে তাদের দিন। লাভান থেকে গেছে, খাবার নাবার দেবার পাইতেছে না, কামে আয়োজন করা হইতেছে না, খুব কষ্টে দিন চালাইতেছে। পুনাই গুণের কিভাবে চালাবো, এই চালাবার ক্ষমতা নাই, সব পলাই বলে কাম করতেছে। 2 বছর আগের কথা। শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কচুরাকান্দা গ্রামের বাসিন্দা বাদল হোসেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। মা, স্ত্রী আর 3 মেয়েকে ভালো রাখার স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সংসারে সুদিন ফেরাতে মালয়েশিয়ার একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতে গিয়েছিলেন বাদল। অথচ নিজেই এখন না খেয়ে মানবেতর জীবন পার করছেন। ঘুমাবার জন্য রাতটা কাটার না, রাস্তাটা ছিল ওরে ঘুমাবার জন্য রাত করে কাম করে দিয়া 4টা করে হাফ ভাত হুইস্টালো খাওয়াইছে আর একটু করে ঘুমাইছে। 2 বছরের মধ্যে মাত্র 4 বার বেতন পাঠাইছে। 40,000 করে 2 বার, একবার 30,000, একবার 25,000 এবার বেতন পাঠাইছে 4 বার। এরপরে আর কোনো কাম কাজ নাই। মাস কয়েক আগে ঋণের দায়ে গ্রাম ছেড়েছে স্ত্রী। ঢাকায় অন্যের বাড়িতে কাজ করেন প্রবাসী বাদলের স্ত্রী। সে আয় দিয়ে দুমুঠো খাবারের টাকাও হয় না 5 জনের সংসারে। 2 বছর ধরে গেছে, আর অবস্থা খুব খারাপই। অনেক জ্বর পরিবারের যে বউ পোলা পানি কিনে মনে করেন যখন ভাত পাইতেছে না, কাপড় পাইতেছে না, এরা নানান জায়গায় ঘুরতেছে, 4টা করে জোগাড় করতেছে, খাইতেছে, খুব অসহায়। এর মতন কোনো কিছু নাই। মানুষের ইন্দানা করে গেছে, ওই ইনের টেয়ার নিয়ে চাপ দিতেছে, বউ বাইর থাকা হয় না। ওই যে বউ ওই যে কোথাও কোথাও পোনাইতে বাইরতে না গেছে গা, ডাহা গেছে গা। বাদলের মতো আরও অনেকে আছেন যারা দালালের খপ্পরে পড়ে ঋণ করে প্রবাসে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন দুস্থ প্রবাসীদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেছে তার পরিবার। শেরপুর জেলার সদর উপজেলা থেকে পাঠানো মেহেদী হাসান শামীমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, খন্দকার সাইম, কালের কণ্ঠ।